নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 19 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 32টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে সহায়িকা পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটাতে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার নিচে চারটা ওয়ার্ড বা অপশান দেওয়া রয়েছে। সেই অপশান থেকে আপনাদের যেটা কারেক্ট অপশান সেটা আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা লেখা রয়েছে হি র্যান ড্যাশ দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল, যেখানে অপশান এতে রয়েছে অ্যাক্রস, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে থ্রু এবং ডিতে রয়েছে বিসাইডস। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে 1 নম্বর কোশ্চেনের, সেটা হচ্ছে যে হি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল, অর্থাৎ অপশান নাম্বার এ হবে একের সঠিক অ্যান্সার। হি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দিস ভিজিট উইল নট ইন্টারফেয়ার ড্যাশ আওয়ার প্ল্যান, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অ্যাট। তো 2-এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, দিস ভিজিট উইল নট ইন্টারফেয়ার উইথ আওয়ার প্ল্যান, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 2-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে নিচে আবার একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং 4টা অপশান দেওয়া রয়েছে। সেই অপশানগুলোর মধ্যে আপনাদের যে সুটেবল অপশান সেটা আপনাদের চুজ করতে হবে এবং নিচের যেটা শূন্যস্থান সেটা পূরণ করতে হবে। তো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, সেন্টেন্সটা দেওয়া রয়েছে মেনি পিপল লাইক প্লেয়িং ক্রিকেট বাট ড্যাশ মাই ওপিনিয়ন ইট ইজ টু চেওটিক। তো যেটা 3-এর সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, মেনি পিপল লাইক প্লেয়িং ক্রিকেট বাট ফর মাই ওপিনিয়ন ইট ইজ টু চেওটিক। তো অপশান নাম্বার সি হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে চুজ দ্য সুটেবল প্রিপোজিশন ফর দ্য গিভেন ব্ল্যাঙ্ক গিভেন, এখানে যেটা সঠিক প্রিপোজিশন সেটা আপনাদের চুজ করতে হবে। যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য রুম, যেখানে অপশান এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে অনটু, সিতে রয়েছে বিসাইডস এবং ডিতে রয়েছে অ্যাট। তো 4 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, দ্য চিলড্রেন র্যান ইনটু দ্য রুম, অর্থাৎ 4-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর। 5 নম্বর কি বলা হচ্ছে, তো 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হি লস্ট কন্ট্রোল অফ দ্য কার অ্যান্ড ক্রেশড ড্যাশ এ ওয়াল, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অন। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে হি লস্ট কন্ট্রোল অফ দ্য কার অ্যান্ড ক্র্যাশ ইনটু এ ওয়াল, অপশান নাম্বার সি হবে 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে হি লস্ট কন্ট্রোল অফ দ্য কার অ্যান্ড ক্র্যাশড ইনটু এ ওয়াল, অপশান নাম্বার 5-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 6 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে দেখে নেব। তো 6 নম্বর কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, যেখানে আপনাদের কারেক্ট যেটা প্রিপোজিশন সেটা চুজ করতে হবে। তো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, তো সেন্টেন্স দেওয়া রয়েছে সি ওয়াজ ব্লেমড ড্যাশ দ্য ফেলিওর, তো যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপ এবং ডিতে রয়েছে ফর। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সি ওয়াজ ব্লেমড ফর দ্য ফেলিওর, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 7 নাম্বার বলা হচ্ছে হি ডাজ নট অ্যাপ্রুভ ড্যাশ আওয়ার প্ল্যান, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে টু। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে হি ডাজ নট অ্যাপ্রুভ অফ আওয়ার প্ল্যান, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 8 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 8 নম্বর বলা হচ্ছে আই শ্যাল রিটার্ন ইউর মানি
ডেস এ উইক, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে আফটার, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে উইথ। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, আই শ্যাল রিটার্ন ইওর মানি ইন এ উইক, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9, সেখানে কি বলা হচ্ছে না 9-এর যে কোশ্চেন সেখানে বলা হচ্ছে দ্য ট্রাভেলার ওয়াজ স্ট্রাক ডেস এ লাইটিং, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টু। তো 9 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, দ্য ট্রাভেলার ওয়াজ স্ট্রাক বাই লাইটিং। অপশন নাম্বার বি হবে 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে উইল মিট ইউ ডেস দ্য ক্লাস, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে বিফোর এবং ডিতে রয়েছে আফটার। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উইল মিট ইউ আফটার দ্য ক্লাস, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে প্লেস দ্য পেন্টিং ড্যাশ দ্য ওয়াল, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে উইথ। তো 11 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে প্লেস দ্য পেন্টিং অন দ্য ওয়াল, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 11-র সঠিক অ্যান্সার, প্লেস দ্য পেন্টিং অন দ্য ওয়াল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে সি ডাইভড ড্যাশ দ্য পুল, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অন। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, সি ডাইভড ইনটু দ্য পুল, অপশন নাম্বার সি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ডেস অফ সি অলসো লাইকস টু ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, যেখানে অপশন এতে রয়েছে বিসাইড, বিতে রয়েছে বিসাইডস, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে বিসাইডস, অর্থাৎ BESIDES, বিসাইডস বলতে সাথে সাথে যেটা বলা হয় মিনিংটা সেটা হবে বিসাইডস অফ সি অলসো লাইক টু ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, এটা সাথে সাথে, ঠিক আছে। এরপর চলে আসবো নিচের যেটা 14 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 14 নম্বর বলা হচ্ছে হি গোজ টু স্কুল ডেস বাস, যেখানে অপশন এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে ইন। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, হি গোজ টু স্কুল বাই বাস, অপশন নাম্বার সি হবে 14-র সঠিক অ্যান্সার, বাই বাস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে না 15 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হি ইজ ডেস দিল্লি, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে ইন। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে হি ইজ ফ্রম দিল্লি, 15 সি হবে সঠিক অ্যান্সার, হি ইজ ফ্রম দিল্লি, অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 16 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হি ইজ বর্ন ডেস রিচ প্যারেন্টস, যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, হি ইজ বর্ন টু রিচ প্যারেন্টস, অপশন নাম্বার ডি হবে 16-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কি বলা হচ্ছে না 17 নম্বর বলা হচ্ছে হি ডায়েড ডেস ডেঙ্গু, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে অফ। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে হি ডায়েড অফ ডেঙ্গু, যেহেতু রোগের নাম উল্লেখ রয়েছে তাই এখানে অফ হবে। তো এখানে কি হবে তাহলে সেন্টেন্সটা হবে হি ডায়েড অফ ডেঙ্গু, অপশন নাম্বার ডি হবে 17-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলা হচ্ছে দেখে নেব। 18 নম্বর বলছে মাই ক্লাস গেটস ওভার ডেস 7 PM, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে উইথ। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে মাই ক্লাস গেটস ওভার এট 7 PM, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 18-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 19 নাম্বার কোশ্চেনে বলছে যে দ্য সান উইল নট রাইজ ডেস 5 o'clock টুডে, যেখানে অপশন এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে বিফোর, সিতে রয়েছে ডিউরিং এবং ডিতে রয়েছে টিল। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, দ্য সান উইল নট রাইজ বিফোর 5 o'clock টুডে,
অর্থাৎ অপশন নাম্বার বি হবে 19-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 20 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে আই উইল ওয়েট ডেস দ্য বাস স্টপ। যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে এট। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, আই উইল ওয়েট এট দ্য বাস স্টপ, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 20 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 21 নাম্বার কোশ্চেনে বলছে দ্য বয় ইজ ডিভয়েড ডেস সেন্স। যেখানে অপশন এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অফ। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটাতে হবে দ্য বয় ইজ ডিভয়েড অফ সেন্স, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার। 22 নাম্বার কি বলা হচ্ছে না 22 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ চেয়ার টু সিট ডেজ, তারপর প্রশ্ন চিহ্ন রয়েছে। তো এরপর এখানে অপশন এতে দেওয়া রয়েছে এট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে ডু ইউ হ্যাভ এ চেয়ার টু সিট অন, সিট অন, অর্থাৎ 22-এর সম্পূর্ণ তাহলে সেন্টেন্সটা হবে ডু ইউ হ্যাভ এ চেয়ার টু সিট অন, অপশন নাম্বার বি হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার কি বলা হচ্ছে না 23 নাম্বার বলা হচ্ছে হি ওয়েন্ট ডেজ সি অ্যালোন। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অন। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, হি ওয়েন্ট টু সি অ্যালোন, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24। 24-এ কি বলা হচ্ছে না 24-এ বলা হচ্ছে এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যাকাউন্টেবল টু গড ডেস ইজ অ্যাকশন। যেখানে অপশন এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ওভার। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটাতে বলছে এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যাকাউন্টেবল টু গড ফর হিজ অ্যাকশন, অর্থাৎ 24-এর বি হবে সঠিক অ্যান্সার। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যাকাউন্টেবল টু গড ফর হিজ অ্যাকশন, অপশন নাম্বার বি হবে 24-এর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 25-এর কোশ্চেন কি বলছে না 25-এর কোশ্চেন বলছে অল ইজ নট ওয়েল ডেজ দ্য অটোমোবাইল সেক্টর। যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে ডাউন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অল ইজ নট ওয়েল ইন দ্য অটোমোবাইল সেক্টর, অপশন নাম্বার সি হবে 25-এর সঠিক অ্যান্সার, অল ইজ নট ওয়েল ইন দ্য অটোমোবাইল সেক্টর। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার। 26 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে না 26 নাম্বার কোশ্চেন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। এখানে যে কারেক্ট প্রিপোজিশনটা রয়েছে সেটা নিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো সেন্টেন্সটা কি রয়েছে আর ইউ সরি ডেস হোয়াট ইউ হ্যাভ ডান। যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে ওভার। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, আর ইউ সরি ফর হোয়াট ইউ ডান, অপশন নাম্বার বি হবে 26-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27, যেটাতে কি বলা হচ্ছে 27-এ বলা হচ্ছে যে হোয়াই আর ইউ অলওয়েজ সো সাসপিসিয়াস ডেস মি। যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, ও হোয়াই আর ইউ অলওয়েজ সো সাসপিসিয়াস অফ মি, অপশন নাম্বার সি হবে 27-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28। 28-এ কি বলা হচ্ছে না 28 বলা হচ্ছে হি ইনস্টেড ডেজ সিইং দ্য ডকুমেন্ট। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে বাই। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, হি ইনস্টিটেড অন সিইং দ্য ডকুমেন্ট, অর্থাৎ 28-এর এ হবে সঠিক অ্যান্সার, হি ইনস্টেড সিইং দ্য ডকুমেন্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার। 29 নাম্বার কোশ্চেন কি বলছে না 29 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে দে ওয়ার্ক শুড বি ফিনিশ ডেজ সানডে। যেখানে অপশন এতে রয়েছে বাই, বিতে রয়েছে টিল, সিতে রয়েছে এট এবং ডিতে রয়েছে ফর। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে দ্য ওয়ার্ক শুড বি ফিনিশড বাই সানডে, অপশন নাম্বার এ হবে 29-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30। 30 কি বলা হচ্ছে ইজ দ্য ট্রেন ডেজ টাইম। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে এট এবং ডিতে রয়েছে ফ্রম। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, ইজ দ্য ট্রেন অন টাইম, অপশন নাম্বার বি হবে
30-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 31 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে হি স্টেড এট এ হোটেল সিচুয়েটেড ড্যাশ দ্য লেক, যেখানে অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাবভ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে উইথ। তো 31-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, হি স্টেড এট এ হোটেল সিচুয়েটেড অ্যাবভ দ্য লেক। অপশান নাম্বার বি হবে 31-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32-এ কি বলা হচ্ছে না 32-এ বলা হচ্ছে যে দ্য ট্রাভেলার ওয়াজ স্ট্রাক ডেস লাইটিং। এই যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা এর পূর্বেই করেছি। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে 32 নাম্বার কোশ্চেন যে দ্য ট্রাভেলার ওয়াজ স্ট্রাক ডেস লাইটিং, এটার সঠিক অ্যান্সার কি হবে, যেটার জন্য অপশান এতে দেওয়া রয়েছে ফর, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টু। তো 32 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কি। তো এই ছিল বন্ধুরা আজকের 32টি গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের যে এক্সামিনেশন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।